শামশেরগঞ্জ থানার পাশে ধুমধাম করে গণেশ পুজোর উদ্বোধন। আজ বুধবার দুপুরে শামশেরগঞ্জ থানার পাশে খানাপাড়া কালী মন্দির সংলগ্ন প্রকাশ আগরওয়ালের গ্রাউন্ডে মহা সমারোহে অনুষ্ঠিত হলো গণেশ পুজো শুভ উদ্বোধন। ফিতে কেটে পূজার শুভ সূচনা করেন শামশেরগঞ্জের থানার আইসি সুব্রত ঘোষ। এদিন উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন থানার মেজবাবু সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ধুলিয়ান ফটোগ্রাফার গ্রুপের প্রেসিডেন্ট রাজেশ মণ্ডল ওরফে পিন্টু মণ্ডল, সেক্রেটারি প্রকাশ রায়, ক্যাশিয়ার রাহুল সহ ধুলিয়ান ফটোগ্রাফার গ্রুপের সকল সদস্যরা। উদ্বোধনের পরে থানার আইসি সুব্রত ঘোষকে উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং স্মারক মোমেন্টো দিয়ে সম্মাননা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীদের ভিড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। ধুলিয়ান ফটোগ্রাফার গ্রুপের পক্ষ থেকে সকলকে গণেশ পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আমরা অন্য কিছু বলার আগে প্রথমে আইন শৃঙ্খলার কথা বলি। যেখানে যেটাই হবে সেটা আইন মাফিক হোক এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে হোক, এরকম অনুষ্ঠান আপনারা করুন। কিন্তু মাথায় রাখবেন যে সরকার যে নির্দেশনাগুলো আছে। ভয় টিভি, শামশেরগঞ্জ। মেয়ের সঙ্গে বিয়ে পাস ৪৫ বছরের মায়ের লক্ষ্য এবার MA। বয়স শুধু সংখ্যা, এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে। ১৯৮৬ সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন। তারপর বিয়ে, সংসার, সন্তান, কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায়। ২০১৯ সালে ফের মাধ্যমিক, ২০২২-এ মেয়ের সাথে উচ্চ মাধ্যমিক, আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাস করলেন ৭৫% নম্বর পেয়ে। মেয়ের নম্বর ৮০%। সংসার সামলে কলেজ, টিউশনি, সেলাইয়ের কাজ আর সংস্কৃতি চর্চা সব কিছু একসঙ্গে করে দেখালেন যে ইচ্ছে থাকলে পথ মেলে। এবার মা মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে MA করা। একটুখানি ওকে ইয়েতে দেখান, মাঠ দিকে ছোটো আপনি একটু আঙুল দিয়ে দেখা ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আঙুল দিয়ে দেখান। হ্যাঁ, একটু আঙুলটা দিয়ে দেখান ওকে। যে কোনো ভালো লাগছে, মানে কখনো কোনো অসুবিধা হয়নি। একসাথেই আমরা কলেজে গেছি, এসেছি। অবশ্যই মার খাটনি বেশি, মানে মা সকালবেলা সব কিছু করে রান্নাবান্না, ঘরের কাজবাজ করে তারপরে গেছে। আর আমি মার সাথেই সবসময় গেছি, এসেছি, একসাথেই সব কিছু করেছি। কখনো কোনো অসুবিধা হয়নি, সব কিছু একদম ঠিকঠাক। মানে ৩ বছর যে মার সাথে পড়েছি একসাথে, মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে অন্য কিছু, যে না কোনো বাধা বা আটকা। কোনোদিনও ভাবিও নি যে আমি যে এই বয়সে এসে কিছু করব। ওই মেয়েদের সাথে, মেয়েরা যখন পড়াশোনা করতো সেই সময়ে আমি বই নিয়ে ওদের সাথেই বসতাম, মানে ওদের বইগুলোই একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্যে ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাটি করতাম। ওই তখনই মেয়েরা বলল যে মা তুমি একটা কাজ করো, আবার শুরু করো। ব্যাস, আমিও শুরু হয়ে গেলাম। আর সেটার থেকেও বড় ব্যাপার হলো, আমি সরকার থেকে উৎকর্ষ বাংলা থেকে যে করাচ্ছিল বিউটিশিয়ান কোর্স, তারপরে নার্সিং ট্রেনিং, সেইগুলো নার্সিং ট্রেনিং করার জন্যে আমি গিয়েছিলাম। কিন্তু ওখানে আমার যেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই, আমি বলেছিলাম যে আমার রেজাল্ট আছে, কিন্তু ওনারা বললেন যে না, সার্টিফিকেট নেই, মাধ্যমিক পাস, তার জন্য হবে না। তো সেই দিনই রবীন্দ্র মুক্ততে গেলাম। আমাদের বেলঘরিয়া হাই স্কুলে করানো হয়, আমি জানি, কেননা এর আগেও একবার আমি ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়ে ফর্ম ফিল আপ করেছি। অ্যাডমিট কার্ড যখন আনতে যাই সেই সময় আমার পরীক্ষা হয়ে গেছে ২-৩টে। ভয় টিভি, বীরভূম।